বাচ্চা বয়স কত? এটা 17 দিন। 17 দিন। আপনারা এই ঘরে ছিলেন, রাতে কিভাবে হলো? আমরা এই ঘরে ছিলাম, রাত্রি বাতাস উঠে আইছিলি, তাড়াতাড়ি করি আমার ননদের ঘরে চলে গেছিলাম। আমার খুবই কষ্ট বেটা, আমি দাও রাঁধতে পারিনি, খাতে পারিনি। তোমার কাকার পাট আম্মা ভাঙা, খুবই কষ্ট, ইনকাম করতে পারে না, না করলে আমার সংসার চলবে কিভাবে? এসব টিন বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? না না, আমি বাসা মানে টিন এদিক দিয়ে যাই উড়ি যাতে লাগে স্যার, আমি তাড়াতাড়ি করে আমার ননদের ঘরে চলে গেছিলাম। বাঁশ পচি গেছে, আর বাতাস আসলে আর উড়ি চলে গেল। রাত্রি ফেলা টেলা থুয়ে সব দৌড় মারেছে, উল্টি মুল্টি থুয়ে। তোষক তো না, এটা ধোকরা নাকি বলে? ধোকরা ওসব পাবো কোথায়, গরিব মানুষ। একটাই ছাফরা ছিল যেটাতে মানুষ এ ধরনের ঘরে গরু ছাগল রাখে। সেই পরিবারটার একটা খুবই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার। ঘরে থাকার কোনো অবস্থা নেই। এই পাশ থেকে বেশ ভালোভাবে বুঝতে পারতেছেন। দরজাও তো নেই, মহিলা মানুষ কিভাবে এর মধ্যে বাথরুম করে? তো দেখতে পাচ্ছেন তাদের ঘর কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকদিন সময় লাগলো, এর পিছনেও বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আজকে জানতে পারবেন। আর তারা কতটা খুশি সেটাও আজকে আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। ঘরে কি থাকা শুরু করেছেন? না এখনো করেননি না? কেমন আছেন? ভালোই আছে আলহামদুলিল্লাহ। বাচ্চা কেমন আছে? ভালোই আছে। বাচ্চার বয়স কতদিন হলো জানো? বাচ্চার বয়স এটা 40 দিন বাড়া গেছে। এখন সুস্থ তো? আল্লাহ দিলে সুস্থ হয়ে আছে। এখন খাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ খাচ্ছে। আচ্ছা, কবে থেকে থাকা শুরু করবেন? কাল পরশু থেকেই শুরু করব। এখন একটা ঘর পাই গেছে, আর যে সমস্ত ভাইয়েরা বোনেরা আমার মতন গরিব মানুষের পাশে দাঁড়াইছে, আমরা তার জন্য দোয়া করি। এটা রান্নাঘর করা হয়েছে আগেকার টিন গুলাই নাকি? হ্যাঁ, আগেকার টিন দিয়েই, যেহেতু ভালো ছিল টিন গুলা, তো ওইটা দিয়ে রান্নাঘর করা হয়েছে। আর এই পাশে ওনাদের বাথরুমটা করা হয়েছে। এটা হচ্ছে বাথরুম, আর কলের পার হচ্ছে এটা। আগেকার কলের পারটা কত নোংরা ছিল এবং কলটাও খারাপ ছিল, নতুন করে সবকিছু করে দেওয়া হয়েছে। আগেকার অবস্থা কত খারাপ ছিল তাই না? যে কলের পারে কোনো বেড়া ছিল মানে না, বেড়া ছিল না, পাঁক ছিল, চলা খুবই কঠিন। হ্যাঁ, এই সমস্ত ভাইয়ের বোনের দোয়াই আল্লাহ এখন খুব খুশি হয়েছি। এই টিনগুলো আগেকার না? এই টিনগুলো যে ঝড়ে ভাঙা টিন, তাও মোটামুটি আছে, হ্যাঁ, যেগুলো বেড়া দিয়ে আঙিনা করতে কাজে লাগাইছেন। মেয়ে ছেলে পেলে বাড়ির ভিতরে থাকে। আচ্ছা, আমরা তো মানে আমাদের কাছে যে টাকা আসছিল সেটা দিয়ে তো ধারি আর মেঝে করা সম্ভব হতো না। আপনি এই ধারি আর মেঝেটা কিভাবে করলেন একটু আমার দর্শকদের একটু বলেন। ওইটা করেছি, ওই যে ছাগল বরকি ছিল, ওইগুলি বিক্রি করে এই যে বাচ্চা হয়েছে, লেপা পোষা করতে পারবি না, এই জন্য এইটা করা। একটু ঋণ দেনাও হয়েছে সিমেন্টের দোকানে, হয় যে এইগুলি করেছি। সেটাই, কারণ আপনার জন্য যে টাকা আসছিল সেটা দিয়ে 2 রুম হতো, কিন্তু ধারি কাঁচা থাকতো। পরে আপনি নিজেই বললেন যে আমি একটু ঋণ দেনা হলেও আমি, হ্যাঁ, এই ঋণ দেনা হয়, এই যে ছোট বাচ্চা, এই বাচ্চা নিয়ে লেপা পোষা সমস্যার জন্য এইটুকু করলাম। এখন তো আপনার ঝড় বৃষ্টিতে কোনো কষ্ট হবে না, তাই না? না না, আমরা খুব খুশি যে ভাই বোন আমার জন্য এসব দেশে, আমরা তাতে খুব খুশি। আমি দোয়া করি মন ভরে আল্লাহ যেন তারে বাঁচা রাখে, আমারে গরিব মানুষের যেন আরো যেন দিতে পারে, দেওয়ার মতন যেন তৌফিক দান করে আল্লাহ। 2 রুম আমি 2টি মেয়ে আনি, আমি খুব কষ্ট ছিলাম। আপনারা কোন রুমে থাকবেন? আমরা এই যে ওই রুমে থাকবো, এই বড় রুমে। রুমটা একটু দর্শকদের দেখাই। এটা হচ্ছে বড় রুম। এর মধ্যে 3টা জানলা একবার দিয়েছেন। এখনো কারেন্টের লাইন এখানে নেওয়া হয়নি? পানি দেখে নিচে ভিজায় রাখছেন না? পানি রাখে, আজকে পানি দিছি। তাহলে এই রুমে আপনারা থাকবেন। আর পাশে যেটা একটু ছোট করছেন, এই যে রুমটা ছোট করছি, মেয়ে জামাই আছে, ও আসলে এখানে থাকবে মেয়ে জামার জন্য, তাই তো? যে তো এই হচ্ছে ওনাদের বর্তমান অবস্থা। কাল পরশুর মধ্যে উঠে পড়বেন? হ্যাঁ, খাই পরশুর ভিতরে উঠে পড়বো, আল্লাহ যদি বাসাটাকে। আমরা খুব খুশি এটা ঘর পাইছি। যে এখন আপনার তো এর অনেক টাকাটা মানে যেটা ইনকাম করে করা লাগতো সেটা
অনেক টাকা সেভ হয়ে গেল। এখন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিলে সংসারে আয়ের উন্নতি করা সম্ভব হবে, তাই না? জি। তাহলে আপনার বাচ্চা এখন আর তো কোনো এরকম সমস্যা, এরকম প্রথম প্রথম সমস্যা দেখা দিচ্ছিল খাওয়ারে পুষ্টি হবে, এখন তো নাই না? না, আল্লাহ দিলে এখন ভালো আছে। দর্শক কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, এই ঘরটাও আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটা এখনই একটু বেশি বেশি শেয়ার করবেন, কারণ যেই বাচ্চা একটা রিক্সা ছিল যে ঘরে, এখন সুন্দর ওনারা ঘর পেয়ে গেলেন, আপনাদের কেমন লাগতেছে সেটা তো অবশ্যই জানাবেনই কমেন্ট বক্সে। পাশাপাশি ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে শেয়ার করবেন, যেন তারাও এই ধরনের কাজ করার অনুপ্রেরণা পায়। এটাই মূলত উদ্দেশ্য শেয়ার করতে বলার। তো আপনাদের দুঃখ কষ্টের কথা শোনার পরে আপনাদের জন্য যারা যারা টাকা পাঠিয়ে এই ঘরটা করে দিলেন তাদের নামগুলো একটু বলি। লুৎফর ভাই সৌদি আরব থেকে 21,600 টাকা দিয়েছিলেন বাথরুমের জন্য, ভাইয়ের টাকা দিয়ে নতুন বাথরুম বানানোর কাজ করা হয়েছে। আরমান ভাই লন্ডন থেকে 20,000 টাকা দিয়েছেন। আমেরিকার নিউ ইয়র্ক থেকে সিথি চৌধুরী আপু 24,380 টাকা দিয়েছেন। আমেরিকার নিউ ইয়র্ক থেকে একজন ভাই 12,190 টাকা দিয়েছেন। ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে 9,200 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে একজন আপু 3,000 টাকা দিয়েছেন। নীলুফার সুলতানা আপু কানাডা থেকে 10,000 টাকা দিয়েছেন। চট্টগ্রাম থেকে একজন আন্টি 3,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ রুবেল ভাই মালয়েশিয়া থেকে 1,570 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একজন বোন 2,500 টাকা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে ফাতিমা আম্মু 2,000 টাকা দিয়েছেন। রিয়াদ ভাই 1,000 টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আপু 1,000 টাকা দিয়েছেন। এই মোট আপনাদের জন্য 1,16,440 টাকা আসছিল আপনাদের ভিডিও দেখার পরে। তো সব কিছু কাজ করার পরেও অল্প কিছু টাকা বেঁচে গিয়েছে। কয় টাকাটা একটু দেখেন এখানে, এই কাজ করার পরে টাকাটা একটু বেঁচে গিয়েছে 1720 টাকা হবে, 20 টাকা দিচ্ছি। তো এতে শুনলেন এই যে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো পাঠিয়ে আপনাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মাথা গোজার ঠাই করে দিলেন, তাদের জন্য আপনার কি দোয়া থাকে? তাদের জন্য দোয়া আছে, তাদের আল্লাহ বাঁচা রাখুক, আমাদের মতন গরিব মানুষের সহযোগিতা করার তৌফিক দান করুক, আল্লাহ তাদের সুস্থ রাখুক। আমি জীবনও ভাবতে পারিনি যে আমি এই সমস্ত ভাই বোনের জন্যে সহযোগিতা একটা ঘর পাবো। খুব যদি এরকম না হতো, ওনারা যদি পাশে না দাঁড়াতেন তাহলে তো ওই ভাঙা ঘরেই ভাঙা ঘরেই থাকা, বাচ্চা নিয়ে কত রিক্সা থাকা লাগতো না। এখন তাছাড়া তোর উপায় নাই। এখন আল্লাহ আমাদের মাধ্যমে একটা সাহায্য করলেন। আমি দোয়া করব, তারা এই ঘর দেশে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তারে বাসা রাখে, সুস্থ রাখে। তারা আমার জন্য এত 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 ফাইন ঘর দিয়েছে, আমি তাতে খুব আনন্দ। আমরা যেদিন ঘর কমপ্লিট হয় সেদিন একটু মিষ্টি মুখ করিয়ে থাকি। এই ছিল ওনাদের সর্বশেষ আপডেট। আপনাদের পাঠানো টাকা পয়সা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ করে যেতে চাই। আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করে, এবং আপনাদের পাঠানো কষ্টার্জিত অর্থ, জাকাতের অর্থ পাঠিয়েও আমাদের পাশে থাকতে পারেন। আমরা সঠিকভাবে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের বাকি জীবনটা অনেক ভালো রাখুক। দেখা হবে এবার ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।